আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস। আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। তো বন্ধুরা, কথায় আছে না, কার জন্য যদি তুমি কুয়ো খোঁড়ো সে কুয়োতে কিন্তু তোমাকেই পড়তে হবে শেষে। হ্যালো গাইস, ফাইনালি চারজন মুখ খুলেছে, চলো শোনা যাক ভিডিওগুলো। হ্যালো গাইস, ফাইনালি তারা মুখ খুলেছে ভিডিওটাকে নিয়ে, চলো তারা কি বলে শোনা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাকে চিনতে পেরেছেন অবশ্যই, আমার নাম তারা। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি, আগেও ছিলাম এখনো আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমার মুখের এজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তারপর আমরা যাওয়া আসা করবো। এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে ওই নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায়, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিকের হলো 17। তো তোমরা তো দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে ওই সোনালী নামের মেয়েটা, কারণ ও ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে, এটা 1 নম্বর কথা। আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার এক্স এর নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু, অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে ওর হাতে, ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব। তো আমি এখন কিছু বলবো না, আমি যথেষ্ট চুপ হয়ে গেছি, আল্লাহর উপর সব ছেড়ে দিলাম। তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস, যদি শফিককে ফোন করে বন্ধ না করিস। তারপর শফিককে যা যা বলতে বলে, শফিক আমাকে গালাগালি করে, ওরাও গালাগালি করে অনেক। সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এখন কি করবো বলো? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তার জন্য আমার কোনো এই সমাজে আমার কোনো সম্মান নেই। সবাই যা ইচ্ছা তাই বলছে আমাকে, আমার তো কোনো দামই নেই, ওরা আমাকে এরকম করছে, আমি কি করবো বলো? তো তোমরা আমার পাশে থাকো, তোমরা এর বিচার করো, আমি কি করবো তোমরাই বলো। এবার দেখবো রুবেল কি বলে, চলো। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে একটা ভিডিও বানিয়েছে, সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও করেছি। সে মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, ওই মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল, তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। প্লাস এই যে তারার জন্য বললো না, ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো, তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা, বাস, আর কিচ্ছু বলবো না। প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা। শফিকের ওই যে হয় না, ওই যে মুখোশ পরে আছে, ওই যে একটা ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তো ওর আসল চেহারা তোমরা দেখতে পাবে। যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে, কি হবে এই বয়সে যদি এরকম করে, তাহলে তুমি ভাবো মোটামুটি যখন 25-30 আমাদের বয়সে আসবে তখন সে কি করবে। আমার বয়স আজ 26 বছর, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি, আর ওর বয়স মাত্র 17.5 মাত্র। তাহলে ভাবো আমার বয়সে আস্তে আস্তে কি করবে, আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে। তো যাই হোক, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে কাল ভিডিও আপলোড দেবো, বাস এটুকুই বলার ছিল। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো সেই কারণে আমি এবার দেখবো ভাইরাল জুটি কি বলে, দুজন মিলে কি বলে, দেখে যাক। আমার একটা আইডিতে আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে। তো আমি আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেল ভাই ছিল, তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, ভাই মনে করতাম। তো আমার ফোনে ভিডিওটা ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল। তো সেই ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম, আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেয়
নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিল, ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না। আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলিনি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। যখন পোস্ট করে তখন অনেক ফোন করেছি, অনেকজনকে ফোন করেছি, তখন আমার ফোন কেউ তোলেই নিকো। এর আগে একটা ঘটনা ঘটেছিল, তো আমি জেলে চলে গিয়েছিলাম। তো তখন ভিডিওটা তার কাছে ছিল। আমি জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম, সব কিছু করছিলাম। তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিলো, তারপরে ফোন টোন তুলিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি। আমি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে, মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে, যে আমি এত খারাপ কাজ করেছি। এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো, কিছু বলার নেই খুব। আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি দুজনের মধ্যে? সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাছাড়া কিছুই না। এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তী গেলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই, আমি কাকে মুখ দেখাবো, আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি। তো হ্যালো গাইস, সোনালি বলছে আমি সুসাইড করব, তাহলে দোষটা কার? রুবেল বলছে আমি এসব কিছু করিনি, রুবেল বলছে আমি একটা ভিডিও দিয়ে দেখাবো। তাহলে এখানে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা কারোর হয়নি, চারজনের মধ্যে ক্ষতিটা হলো তারার। আবার বলছে রুবেল ভিডিও ছাড়বে, সেই ভিডিওটা পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার প্রথমে ভিডিওটা আপনার কাছে যাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।